যে আপনারা যারা জার্নি করেন তারা দিনের জার্নিটাকে একটু বেছে নিতে পারেন। রাতের আধারে অনেক কিছু ঘটে, চুরি ডাকাতি ছিনতাই। তখন হয়তোবা আসলে একটা গাড়ি অ্যাক্সিডেন্টও হতে পারে, তবে হয়তোবা তখন কাছে কেউ আসার মতো লোক থাকে না, সবাই ঘুমিয়ে পড়ে এবং রাতের আধারে অনেককে লুটপাট করতে পারে। যার ফলে দিনকে একটু বেছে নিতে পারেন রাতের চেয়ে, যদিও অনেক সময় সময় সুযোগ হয়ে ওঠে না। তারপর আপনারা যদি চেষ্টা করেন, আশা করি যে এ ব্যাপারে আপনারা একটু পদক্ষেপ নিতে পারবেন। সেকেন্ড হচ্ছে, যাদের কাছে টাকা পয়সা থাকে, অনেকেই আছেন যারা বাড়িতে যাবেন, গার্মেন্টস ওয়ার্ক করেন বা বড় বড় চাকরি করেন, অনেক টাকা পয়সার বিষয় থাকে, ব্যাংকে টাকা রেখে যাওয়ারও সুযোগ থাকে না। এবং প্রথমে আমি বলবো, যাদের সুযোগ আছে তারা ব্যাংকে টাকা ট্রান্সফার করুন, জাস্ট একটা চেক নিয়ে যান অথবা ব্যাংকের এটিএম কার্ড নিয়ে যান, যাতে আপনি সেই টাকা সেখান থেকে উত্তোলন করতে পারেন এবং আপনি নিরাপদ গন্তব্যে আপনি থাকতে পারেন, পৌঁছতে পারেন। কিন্তু আমরা অনেকেই দেখি যে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা আমরা সাথে একদম নিয়ে এখানে ওখানে বেঁধে নিয়ে আমরা গ্রামে যাই খুবই হাই রিক্সে, এবং অনেক সময় সে টাকা হারিয়েও যায়। চোর ডাকাত ছিনতাই এরা আমাদেরকে অ্যাটাক করে, তখন আমরা কিন্তু বিভ্রান্ত হয়ে যাই, আমরা স্ট্রোক করি, আমরা সব কিছু হারিয়ে ফেলি। সব কিছু হারিয়ে ফেললে আসলে আমাদের যা হয়। তো এখন বিকাশের যুগ, অনেক আধুনিক যুগ, এখন নগদের যুগ। অনেক আপনার ক্যাশ আউট করার মতো, অনেক ইন আউট করার মতো অনেক পোর্ট আছে, অনেক কোম্পানি আছে, যাদের হয়তো বা আপনার সামান্য কিছু খরচ যাবে। তারপর আমি মনে করি আপনার জীবন লস হওয়ার থেকে আপনার এতদিনের সঞ্চয় ডাকাতদের মাঝে বিলিয়ে দেওয়ার চেয়ে আপনি যদি বরং 200, 500, 1000, 2000, এমনকি 5000 টাকাও ব্যয় করে যদি আপনার 2 লাখ টাকা সেভ হয়,